হ্যালো এভরিওয়ান, আগামী 15 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে। টোটাল 36টি পরিষেবা পাবেন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে। আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, কৃষক বন্ধু, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন রকমের পরিষেবা পাবেন। টোটাল 36টি পরিষেবা আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন। এই প্রথম দুয়ারে সরকার ক্যাম্প থেকে শস্য চাষের জন্য সাহায্য করবে সরকার। শস্য চাষ করলে আপনি টাকা পেয়ে যাবেন, মানে বিভিন্ন রকম রবি শস্য যদি আপনি চাষ করে থাকেন তার জন্য সরকার আপনাকে সাহায্য করবে। তার সঙ্গে বৃষ্টিতে যাদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এই ব্যাপারে কি বলেছে সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কি বলেছে দেখুন, অষ্টম দুয়ারে সরকার শিবিরে এই প্রথম শস্য চাষে সরকারি সহায়তা পেতে আবেদনপত্র নেওয়া হবে। মানে বিভিন্ন রকম রবি শস্য চাষের জন্য আপনাদের সাহায্য দিবে সরকার। রাজ্যের উদ্যান পালন দপ্তর এই আবেদনপত্র নেবে। আগামী 15 ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে রাজ্য জুড়ে, চলবে 2024 সালের 31শে জানুয়ারি পর্যন্ত। মানে 15 ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবির। দু দফায় এই পরিষেবা দেওয়া হবে। প্রথম দফায় 30শে ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। পরের দফা শুরু হবে 2রা জানুয়ারি, শেষ হবে 31শে জানুয়ারি। প্রথম দফায় জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখে পরিষেবা দেওয়া হবে দ্বিতীয় দফায়। শিবির চলবে সোম থেকে শনিবার পর্যন্ত। রবিবার এবং অন্য ছুটির দিন বন্ধ থাকবে। উদ্যান পালন সংক্রান্ত পরিষেবা ছাড়াও অন্যান্য বারের মতো আরও 36টি পরিষেবা এই শিবির থেকে পাওয়া যাবে। পাশাপাশি পাড়াই সমাধান কর্মসূচিও এই সময়ের মধ্যেই চলবে। এবার রাজ্য জুড়ে প্রায় 2 লক্ষ শিবিরের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আবেদনপত্র নেওয়ার জন্য 1 লক্ষ শিবির তৈরি করে ফেলা হয়েছে। জঙ্গলমহলে আদিবাসী এলাকা ছাড়াও সুন্দরবনের ছোট ছোট দ্বীপে পরিষেবা পৌঁছে দিতে 40,000 ভ্রাম্যমাণ শিবির তৈরি করা হয়েছে। যেখানে আপনার পৌঁছাতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন শিবির তৈরি করতে অসুবিধা হচ্ছে, সেসব দ্বীপগুলো নিয়ে আপনার ভ্রাম্যমাণ শিবির করা হবে। শিবিরের পরিষেবা নিতে গিয়ে সমস্যায় পড়লে থাকছে রাজ্য স্তরের হেল্পলাইন নম্বর। হেল্পলাইন নম্বরটা কত? 1800-345-0117। আর একটা হচ্ছে 033-2214-0152। এই নম্বরে আপনারা যে কোনো পরিষেবার জন্য হেল্পলাইনের নম্বরে আপনি ফোন করতে পারেন। কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই সেই শিবিরে ফোন নম্বরে ফোন করতে পারবেন। এই নম্বরগুলিতে একসঙ্গে 15 জন ফোন করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা শিবিরে অভিযোগ জানাতে বক্স দেওয়া হবে। আদিবাসী, চা বাগান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বিশেষ নজর দেওয়া হবে। মানে আপনাদের কোনো দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কোনো যে অভিযোগ থাকে, তখন একটা বক্স থাকবে দুয়ারে সরকার ক্যাম্পে, আপনি সেখানে অভিযোগ জানাতে পারবেন। দুয়ারে সরকার শিবিরের পাশে থাকবে স্বাস্থ্য পরীক্ষা শিবির। মানে দুয়ারে সরকার পাশেই থাকবে, দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে, মানে হেলথ চেক আপ করা হবে। এটা একটা ভালো সুযোগ, আপনারা নিজের হেলথ চেক আপটা আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে করে নিতে পারবেন। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন ক্ষেত্রে কার্ড পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকেই পাওয়া যাবে। সময়মতো পরিষেবা পাওয়ার জন্য আলাদা করে সরকারের তরফ থেকে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। 40 জন সিনিয়র আধিকারিককে এই কর্মসূচি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য ও জেলা, মহকুমা ও ব্লক স্তরে 473টি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক শিবিরে একটি করে হেল্প ডেস্ক থাকবে। পরিষেবা পেতে গেলে আবেদনকারীদের কী কী তথ্য দিতে হবে সে সম্পর্কে জানানো হবে এই হেল্প ডেস্ক থেকে। মানে আপনাকে পরিষেবা পাওয়ার জন্য, বিভিন্ন রকম আবেদনপত্র করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ আপনি হেল্প ডেস্ক থেকেও জেনে নিতে পারবেন। প্রয়োজনে আবেদনপত্র পূরণ করে দেওয়া হবে। আপনি যদি আবেদনপত্র পূরণ না করতে পারেন তাহলে আপনার আবেদনপত্র পূরণ করে দেওয়া হবে। বুধবার এই কর্মসূচিকে সফল করতে নবান্ন থেকে মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদী ভার্চুয়ালি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুয়ারে সরকার কর্মসূচির সঙ্গে যুক্ত 18টি দপ্তরের সচিবও উপস্থিত ছিলেন। আদিবাসীদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র দেওয়ার সময় কোনো তথ্য না থাকলে কিভাবে ওই তথ্য দেওয়া যাবে তাও জানিয়ে দিতে হবে বলে সব জেলা প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে মুখ্য সচিব। প্রসঙ্গত 2020 সাল থেকে এই পরিষেবা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের 8 কোটির বেশি মানুষ এই শিবির থেকে বিভিন্ন পরিষেবা পেয়েছেন। তারপরে এখানে একটা ভালো আর একটা ইম্পর্টেন্ট পরিষেবা আপনাদের দেওয়া হচ্ছে। অসময়ে বৃষ্টিতে যাদের ফসল নষ্ট হয়েছে তারা বিমার জন্য দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করতে পারবেন। মানে যে বৃষ্টিটা হলো রিসেন্টলি, তাদের যদি সেই বৃষ্টিতে যদি আপনাদের ফসল নষ্ট হয়ে থাকে তা আপনার বিমার জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। সরকার ক্ষতিপূরণটা দিয়ে দিবে আপনাদেরকে। আপনারা সবাই কাগজপত্র রেডি করুন দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা পাওয়ার জন্য। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।